দেখুন, অ্যাকশন তো নিতেই হতো না। আমাদের যে ক্ষতি হয়ে গেছে সেই ক্ষতিটা তো পূরণ হওয়ার নয়, তবু অ্যাকশনের দরকার ছিল। অ্যাকশন যদি না হতো, আমাদেরও তো একটা মনের যে এই যারা এই ঘটনার সঙ্গে জড়িত, পাকিস্তান যে জঙ্গির, তাদের তো নিধন হওয়া উচিত, যাতে এই ঘটনা বারবার পুনরাবৃত্তি না হয়। মানে কালকের এটার পর কি কিছুটা হয়তো দেখুন, পুরো আপনার আমাদের কোনো পুরো আঘাত এটা কোনো মলম দিয়ে তো পূর্ণ করা যাবে না, কিন্তু আহ, আমরা চাই ভারত সরকার যেন অ্যাকশনটা কমপ্লিট করে, মানে এই একটা স্ট্রাইক করে ছেড়ে দিলাম, এটা যেন না হয়। ভারত সরকারের কাছে আপনাদের এখন এক্সপেকটেশন কি ভারত মানে এই সরকারের এই 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 মুহূর্তে অ্যাটাকের? ভারত সরকার যেটা করছে আমরা সাপোর্ট করছি তাকে। আর প্রথমত ভারত সরকারের কাছে আমার আরেকটা আবেদন, বিশেষ করে প্রাইম মিনিস্টারের কাছে। আমার হাজবেন্ড একমাত্র আর্নিং পার্সন ছিল, ওনার চাকরিটা যেন আমাকে দেওয়া হয়, এটা আমার অনুরোধ, অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। কারণ আমার মেয়ে আছে, আমার তার পড়াশুনো সমস্ত কিছু, এটা যেন খুব শীঘ্রই আমার হাজবেন্ডের চাকরিটা আমাকে যেন দিয়ে দেওয়া হয়, যেভাবেই হোক ব্যবস্থা করা হয়। সেই অসুবিধাটা ফেস করছে হ্যাঁ, ফেস তো করবোই, করছেন বা কেন কি আমরা যে ফ্ল্যাটে থাকছি তার লোন রয়েছে, প্লাস আমার মেয়ের লাইবিলিটি আমার পুরো, সেগুলো তো আমার হাজবেন্ড আর্নিং পার্সন ছিল না। ও না থাকাতে তো আমাদের প্রতিটা পদক্ষেপে এবার ফিল করবো আমরা অসুবিধা, এটা যেন কমপ্লিট করা হয়, আমাকে যেন সেই ব্যবস্থা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল যেমনি করে হোক যেন করে দেওয়া হয়। এটা চাইবো পিএম এর কাছে, অনুরোধ আমার পিএম এর কাছে। অপারেশন সিন্দুর নাম দেওয়া হয়েছে, কিছু বলবেন? ঠিক আছে, এটা তো ভারত সরকারের নিজস্ব আমরা সমর্থন করছি পুরো ব্যাপারটা। ঠিক আছে। না, এটাকে তো ওয়েলকাম করছি যে এই প্রত্যাঘাতটা আমরা এক্সপেক্টই করছিলাম যাতে হয়, এবং আমরা চাই যে এটা আরো অনেক বড় আকারে হোক। কারণ এরকম শুধু স্ট্রাইক করলে বা কটা জঙ্গি ঘাঁটি, কারণ ওরা তো এক্সপেক্টই করছে যে ওদের উপর হামলা হবে, এত বড় ঘটনা ঘটার পরে ওরাও নিশ্চয়ই সেই জায়গাতে নেই। তো আমরা চাই যে যেখানে যেখানে এনারা আছেন সেখানে তাদেরকে খুঁজে বের করে তাদের উপর এভাবে হামলা চালানো উচিত, যাতে পরবর্তীকালে কোনো ফ্যামিলিকে, তাদের ফ্যামিলি মেম্বারকে যাতে লুজ করতে না হয়, হারাতে না হয়। এই যে ঘুরতে গিয়ে সাধারণ পর্যটকদের উপর আক্রমণ, এবং এইটা কিভাবে দেখছেন? এরপরে তো মানুষ হ্যাঁ, একদম। এটা তো আমরা তো এক্সপেক্টই করিনি, কারণ কাশ্মীর আমরা ভেবেছিলাম 2019-এর পরে আর কিছু হচ্ছে না, ইট মিনস সবকিছু আন্ডার কন্ট্রোল আছে, কিন্তু যেটা দেখা গেল যে মানে 6 বছর পরেও কিন্তু জিনিসটা চেঞ্জ হয়নি। হয়তো বিরতি ছিল কিন্তু পুরোপুরি পরিবর্তন হয়নি। যদি হতো তাহলে এই অবস্থা হতো না। আর একটা বড় জিনিস যেটা আমি বলতে চাই, আগেও বলা হয়েছে, সেটা হচ্ছে যে কাশ্মীর পুরোপুরি ফোর্সেস এর মানে আন্ডারেই আছে, কিন্তু কেন ওই ভ্যালিতে কোনো ফোর্স ছিল না এটা আমাদের বোধগম্য না। কোনো রকম কোনো সিকিউরিটি ফোর্স ওখানে কেন ছিল না এত পর্যটক থাকা সত্ত্বেও, এটা আমরা বুঝতে পারছি না। এই মানে টেরোরিস্টদের বিরুদ্ধে ভারতের পাশে ইসরায়েল, রাশিয়া, এমনকি ইউএসও দাঁড়িয়েছে, এই বিষয়টা কি মনে হয়? না, এটা তো শুধুমাত্র ভারতের ইস্যু না, এটা তো একটা ইন্টারন্যাশনাল ইস্যু, এবং আহ, সবাই এক্সপেক্ট করে যে সবাই অন্তত এই ব্যাপারে, টেরোরিজমের ব্যাপারে এক হবে এবং একসাথে লড়াই করবে, তাহলে একমাত্র এই জিনিসটাকে পুরোপুরি এই পৃথিবী থেকে দূর করা যাবে।